সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা বাসায় যে ওষুধগুলো ব্যবহার করেন, ওই ওষুধগুলো আপনারা বাসায় কতদিন যাবৎ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ওষুধ খোলার পর আপনারা ওষুধগুলো ফ্রিজে বা বাসার নির্দিষ্ট স্থানে কতদিন যাবৎ ওষুধগুলো ব্যবহার করতে পারবেন, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মহিলাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব বহন করে, কারণ বেশিরভাগ পরিবারেই বাচ্চাদের বা বয়স্কদের সেবা করে থাকেন এই মহিলারা। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে কতদিন যাবৎ ঘরে রেখে প্রতিটি ওষুধ ব্যবহার করা যায় সেটি সম্বন্ধে মহিলারা জানে না বললেই চলে। প্রায় 80% লোকই জানে না ঘরে কতদিন রেখে ওষুধ ব্যবহার করা যায়। আজকে আমি এই ভিডিওতে চেষ্টা করব ওষুধ খোলার পর কতদিন পর্যন্ত আপনারা বাসায় ওষুধ রেখে ব্যবহার করতে পারবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বাজারে বিভিন্ন ক্যাটাগরির মেডিসিন রয়েছে। আপনাদের এই মেডিসিনগুলোর প্রয়োগবিধি বা নির্দিষ্ট একটা সময়ে ব্যবহার করার যে নিয়ম সেটি সম্বন্ধে অবশ্যই জ্ঞান থাকতে হবে, তাহলে আপনারা ওষুধের সঠিক ব্যবহারের ঠিক করতে পারবেন। আমি প্রথমে আপনাদের মাঝে অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করতে চাই। বাজারে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক রয়েছে। এই অ্যান্টিবায়োটিকের মুখগুলো খোলার পরে কিছু কিছু অ্যান্টিবায়োটিক 7 দিন রাখা যায়, আবার দেখা গেছে কিছু কিছু অ্যান্টিবায়োটিক 14 দিন বাসায় রেখে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনারা মনে রাখবেন, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কিছু কিছু অ্যান্টিবায়োটিক 7 দিন এবং কিছু কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে 14 দিন আপনারা মুখ খোলার পরে ব্যবহার করতে পারবেন। এই 7 দিন বা 14 দিন ব্যবহারের পরেই আপনারা অ্যান্টিবায়োটিকগুলো আর ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করলে অ্যান্টিবায়োটিকগুলো এরকম একটি কাজ করবে না। সুপ্রিয় দর্শক, তারপরে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভিটামিনের ট্যাবলেট। এই ভিটামিনের ট্যাবলেটগুলো বিভিন্ন আকারে পাওয়া যায়, যেমন কৌটো আকারে পাওয়া যায়। কৌটো আকারে ভিটামিনের মেডিসিনগুলো কৌটোর মুখ খোলার পরে 3 থেকে 6 মাস আপনারা বাসায় রেখে এই ভিটামিনের মেডিসিনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। সুপ্রিয় দর্শক, অনেক সময় অনেকে খেয়াল করেছেন ভিটামিনের কৌটার ভিতরে কিছু নুড়ি ভর্তি একটি প্যাকেট দেখা যায়। এই প্যাকেটটি ব্যবহার সম্বন্ধে আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই ভুলবশত কারণে এই প্যাকেটটি ফেলে দেই, কিন্তু প্রকৃত অর্থে এই প্যাকেটটি ফেলে না দেওয়াই উচিত, কারণ এই প্যাকেটটি ওষুধের গুণগত মান ধরে রাখে। ওষুধের যে একটি নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, তাপমাত্রাটি ধরে রাখার জন্য এই নুড়ি ভর্তি প্যাকেটটি অত্যন্ত ভূমিকা পালন করে। অতএব আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যে কোনো মেডিসিনের কৌটা খোলার পরে যে প্যাকেটটি আপনারা পাবেন ছোট, এই প্যাকেটটি আপনারা ফেলবেন না, এই কোটের মধ্যে রেখে দিবেন। প্যাকেটটি কোটের মধ্যে রাখার ফলে আপনাদের মেডিসিনটি যে ভারসাম্য অনেকটি রক্ষা পাবে। তারপর
দেখা গেছে শিশুদের ক্ষেত্রে ভিটামিনের অনেক লিকুইড রয়েছে। এই ভিটামিনের লিকুইড বা ফাইলগুলো আপনারা ব্যবহার করার 1 মাস 15 দিন বা 1.5 মাসেরও বেশি, কিছুটা বেশি সময় এই ভিটামিনের লিকুইড বা ফাইলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। 15 দিন, 1 মাস বা 1.5 মাস ব্যবহার করার পরে এই ফাইলগুলো আপনাদেরকে ফেলে দিতে হবে। সুপ্রিয় দর্শক, তারপরে আলোচনা করব বাজারে অনেক ধরনের ক্রিম রয়েছে। আপনার এই ক্রিমগুলো কত দিন বা কত মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমরা অনেক সময় ক্রিম ব্যবহার করে থাকি, কিন্তু আমরা জানি না যে ক্রিমগুলো ব্যবহার করার পর কত দিন বা কত মাস আমরা ব্যবহার করতে পারবো। সুপ্রিয় দর্শক, ক্রিম ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে কোনো ক্রিম 1 মাস বা 2 মাস ব্যবহার করতে পারবো, এর বেশি আমরা ব্যবহার করতে পারবো না। 1 মাস বা 2 মাস চলে গেলে ওই ক্রিমগুলোর যে গুণগত মান সেটি হারিয়ে যায়। অতএব আপনার ক্রিম ব্যবহারের ক্ষেত্রে এই দিকটি অবশ্যই খেয়াল রাখবো। তারপর আমরা আলোচনা করব ড্রপ নিয়ে এবং স্প্রে নিয়ে। আমরা অনেকেই বাসায় দীর্ঘদিন যাবৎ স্প্রে ব্যবহার করি বা যে কোনো ধরনের ড্রপ ব্যবহার করে থাকি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা জানি না এই স্প্রে বা ড্রপগুলো কীভাবে ব্যবহার করতে হয় বা বাসায় কতদিন রেখে এই স্প্রে বা ড্রপগুলো ব্যবহার করতে পারবো। আপনারা যে স্প্রেগুলো বা ড্রপগুলো ব্যবহার করেন, এগুলো মূলত ব্যবহার করার 1 মাসের মধ্যেই শেষ করতে হয়। অর্থাৎ আপনারা যে স্প্রেগুলো ব্যবহার করেন সেগুলো ব্যবহার করার 1 মাস পর্যন্ত আপনারা বাসায় রাখতে পারবেন। এবং যে ধরনের যে কোনো ড্রপ আপনারা ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবেন 1 মাস, 1 মাসের বেশি যেন না হয়। এই 1 মাস পর্যন্ত আপনারা যে কোনো সময় যে কোনো স্প্রে বা ড্রপ ব্যবহার করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কোন ওষুধগুলো কতদিন পর্যন্ত বাসায় রেখে ব্যবহার করা যায় সে সম্বন্ধে বিস্তারিত জানতে পারলেন। ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কোনো মেডিসিন নিয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।